হে এভরিওয়ান, এই যে দেখছেন এই টব নিয়ে বসেছি। টবে হোল করবেন, ডেনিস হল যেন ভালো থাকে। তারপরে এই পাতাগুলো দিয়ে দিচ্ছি। স্টোন থাকলে স্টোনও দিতে পারেন। এই মাটিটা দেখুন, মাটিটা কিভাবে তৈরি করা আছে। এটা আমার কেনা মাটি, ঠিক আছে। এটা আমি রেডিমেড অনলাইনে আনিয়েছি। এটাতে সমস্ত রকমের মাটিতে মিশ্রণ একটা খাবার গাছের জন্য উপযুক্ত, যেটা গাছটা হেলদি এবং সুন্দর হবে। এই যে দেখুন একজোড়া গাছ, এটা একজোড়া গাছ, ফুলদানির মতো দেখতে একদম। সারা বছর ফুল পাবেন এই গাছটি থেকে। রুকমণি এবং একজোড়া নামে এটা পরিচালিত। এটা আপনি গার্ডেনে লাগান বা বেলকুনিতেও লাগাতে পারেন এবং ছাদেও, ছাদ বাগান যারা করছেন আপনারা নতুন, তারাও লাগাতে পারেন এটা ছাদ বাগানে। এটা সারা বছর ফুল দেয়, আর সারা বছরই আমাদের পুজোর জন্য ফুল তো লাগেই। আমাদের তো বাঙালিদের জানেনই, হ্যাঁ, বছরে সারা বছরই আমাদের ফুলের দরকার হয় পুজো পাশার জন্য। ওই জন্য এই ফুলটি আপনারা অ্যাড করতে পারেন নিজের বাগানে। খুবই ভালো একটা গাছ, হেলদি এবং সুস্থ সবল গাছ, হার্ডি প্লান্ট, ঠিক আছে। এটার কাটিং থেকে আমি বলবো না গাছটা লাগাতে, কাটিং থেকে চট করে লাগতে লাগে না, লাগে কিন্তু খুব রিয়েল। 90% থেকে আপনি 10% রাখুন, 10% হয়তো লেগে যাবে, কিন্তু 90% মরে যাওয়ার চান্স থাকে। তার জন্য কাটিং থেকে লাগাবার চেষ্টা করবেন না। আমি বলবো এটা যখন বড় হয়ে যাবে গাছটা, এটার থেকে বেবি প্ল্যান্ট বেরোবে, তখন আপনি সেখানে আপনি এই বেবি প্ল্যান্টটা রোপণ করতে পারেন, মাটিতে ফিল করতে পারেন। খুব ভালো এই গাছটি, 12 মাসই ফুল দেবে এবং সুন্দর লাগে, ঠিক আছে। আর আমাদের 12 মাস তো ফুলের দরকার হয়। দেখুন আরেকটা গাছ আছে, এটাকেও সেম যেভাবে আমি লাগালাম এটাকেও সেইভাবেই লাগাবেন। ওই জন্য আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা এই গাছটিকে লাগাবেন। নার্সারি থেকে আনা তো আমার এমনিতেই 1 সপ্তাহ হয়ে গেছিলো এই গাছটা আনা। তারপরে আমি এই যে লাগাচ্ছি। নার্সারি থেকে এনে ডাইরেক্ট কখনো গাছ বসাবেন না, 1 সপ্তাহ হবে তারপর বসাবেন।